আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন। সেখানে উনি বলেছেন, তোমাদের মধ্যে মর্যাদায় সেই উত্তম যে অধিক তাকওয়াবান। তো এই আয়াতটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। যেমন আমরা অনেক সময় ভাবি যে একজন ধনী মানুষ সে তো বেশি দান সদকা করতে পারে, আবার একজন দরিদ্র মানুষ সে চাইলেও বেশি দান সদকা করতে পারে না। তাহলে তো তার এখানে সওয়াব পাওয়ার সুযোগটা কম। আবার আরেকভাবে ভাবতে পারি, একজন খুব অসুস্থ পঙ্গু, সে চাইলেও দাঁড়িয়ে নামাজ বা হজ ইত্যাদি করতে পারে না। আরেকজন সম্পূর্ণ সুস্থ, সে চাইলে হজ, নামাজ এবং শারীরিক পরিশ্রমজনিত সকল ইবাদতই করতে পারে। তারপরে কারো জ্ঞান কম, জ্ঞান অর্জনের সুযোগ কম, কেউ আবার অনেক বেশি জ্ঞানী। এরকম মানুষের ভিতরে অনেক পার্থক্য আছে। তো সব দিক থেকে সীমাবদ্ধতা মানুষের আছে, কিন্তু মহান আল্লাহ তাআলা এই বাহ্যিক যে বিষয়গুলো আমরা দেখি, এর ভিত্তিতে কিন্তু মর্যাদার মাপকাঠি করেননি। উনি করেছেন কিসে? তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া বেশি তার আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। তো তাকওয়া অর্জনের জন্য কোনো কিছুতে কেউ কিন্তু বাধা নাই। যে দরিদ্র তারও তাকওয়া অর্জনের সমান সুযোগ আছে, যে ধনী তারও সমান সুযোগ আছে, যে অসুস্থ তার জন্য সমান সুযোগ আছে, আবার যে সুস্থ তার জন্য সুযোগ আছে। নারী, পুরুষ, অন্ধ, দৃষ্টিমান, জ্ঞানী, মূর্খ, সকলের জন্যই তাকওয়া অর্জনের সুযোগ আছে। তার মানে আল্লাহ তাআলা সেটাকেই মানদণ্ড ধরেছেন মর্যাদার, যেটা সকলেই অর্জন করতে পারে। কতই না ইনসাফপূর্ণ মহান আল্লাহ তাআলার মানদণ্ড। সুবহানাল্লাহ।